একটা গুণগত পরিবর্তন আসলো মালয়েশিয়া আর বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে। নিশ্চিতভাবে বলা যায় যে তারেক রহমান আমাদের যে আগেকার তার পূর্বসূরি ছিল তথাকথিত ইলেক্টেড প্রাইম মিনিস্টার, সেই মহিলার চেয়ে অবশ্যই অনেক গুণ বেটার তিনি বাংলাদেশের স্বার্থ উপস্থাপন করেছেন, তাতে কোনো সন্দেহই নেই। মালয়েশিয়ার মতো একটা সার্থক গণতান্ত্রিক এবং অর্থনৈতিক দিক থেকে উন্নত দেশ নিশ্চয়ই আশা করবে যে তার মাপকাঠিতে যে আশেপাশের দেশগুলোর অর্থনৈতিক সামর্থ্য রয়েছে সেই স্তরে বাংলাদেশ এসে মালয়েশিয়ার সাথে একটা সমতার পর্যায়ে সম্পর্ক গড়বে। কিন্তু মালয়েশিয়ার বিভিন্ন যে তাদের যে স্পিচেসগুলো দেখলাম তাদের গণ্যমান্য ব্যক্তিদের, সেখানে তারা মনে করছে যে বাংলাদেশে এখনও অর্থনৈতিক দিক থেকে এই সাউথ ইস্ট এশিয়ান দেশগুলোর তুলনায় অনেকখানি পিছিয়ে রয়েছে। এটা অকপটে তারা স্বীকার করলেন, বলে দিলেন, এবং এটাও আশা করলেন যে খুব শিগগিরই বাংলাদেশ তার অর্থনৈতিক সামর্থ্যকে একটা তুলনামূলক স্তরে নিয়ে আসবে। এটা কিন্তু মালয়েশিয়ার নেতৃত্বের যে উক্তি কোনো কটাক্ষ নয়, বরং আন্তরিক আশাবাদ ব্যক্ত করা। কেননা বিএনপির যে বর্তমান নেতৃত্ব, সেখানে যে তারেক রহমান সাহেবের দলে যে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদের দু একজনের পরিচিতি আমরা দেখতে পেলাম। যে কে কে গিয়েছে সেটা তো আগে ব্যক্ত করা হয়নি, তবে ডক্টর খলিলুর রহমান ফরেন মিনিস্টার, তারপর আমাদের যে এক্সিকিউটিভ আপনার ইনভেস্টমেন্ট অথরিটির চেয়ারম্যান, এই দুইজন ব্যক্তি কিন্তু অত্যন্ত আপগ্রেডেড, এবং ডক্টর খলিলের যে কূটনৈতিক প্রজ্ঞা রয়েছে এতে নিশ্চিতভাবে আমরা জানি যে মালয়েশিয়ার সাথে সম্পর্কের ক্ষেত্রে শুধুই যে ম্যান পাওয়ার এক্সপোর্ট বা কিছু কিছু ক্ষেত্রে যে সীমাবদ্ধতাগুলো তুলে নেওয়া সেটাই যে একমাত্র মূল বিষয় ছিল তা নয়। মালয়েশিয়ার সাথে যদিও কমপ্লিমেন্টারি ইকোনমিজ বলা হয়, তারপরেও কিন্তু মালয়েশিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে ব্যাপকভাবে বাংলাদেশে ইনভেস্ট করতে। আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে আরও আপগ্রেড করার ক্ষেত্রে মালয়েশিয়ার যে উল্লেখযোগ্য একটা রোল থাকতে পারে, কেননা যেভাবে মালয়েশিয়া তার প্রতিরক্ষা ধারণাকে আপগ্রেড করেছে তার সাথে আমাদের একটা অবশ্যই সম্পর্ক থাকবে। আর তাছাড়া দুটো দেশই মুসলিম কান্ট্রিজ বলা হলেও দুই দেশের মধ্যে কিন্তু যথেষ্ট কালচারাল লেভেলে মডারেট ইসলামের ধারণা রয়েছে, যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক, স্পেশালি বর্তমান এই সময়ে যখন আমরা আমাদের সম্পর্কের ক্ষেত্রে পার্শ্ববর্তী বড় নেইবারকে মোকাবেলা করতে হচ্ছে, এবং যেখানে ধর্ম বিষয়টা গ্র্যাজুয়ালি একটা সেন্সিটিভ স্তরে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এই বর্তমান ইলেক্টেড গভর্নমেন্টের অধীনে যেসব আলোচনা হয়েছে সে এবং যারা আলোচক ছিল, স্পেশালি আই রেফার টু দ্য টু পিপল যাদের কথা আমি আগে মেনশন করলাম, এরা আলোচনার গুণগত উৎকর্ষতাকে একটা হায়ার লেভেলে নিয়ে গিয়েছে। আরও ইম্পর্ট্যান্ট ম্যাটার হচ্ছে এই যে বাংলাদেশ ভারতে না যেয়ে বা চীনে না যেয়ে প্রথমে যে মালয়েশিয়াতে গমন করেছে, এটাও কিন্তু মালয়েশিয়ান লিডারশিপ একটা তাৎপর্যপূর্ণ কূটনৈতিক আচরণ হিসাবে গণ্য করছে। সুতরাং সেখান থেকে মালয়েশিয়া থেকে এই যে চীনে যে ইমিডিয়েটলি আমাদের প্রধানমন্ত্রী একটা অর্থনৈতিক কালেকটিভ অর্থনৈতিক ব্যবস্থার সেমিনারে ইনভলভ হচ্ছেন 2 দিনের জন্য, এটাও কিন্তু তার যে তাকে যে আকর্ষণ করে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতে, সেটাও হয়তো মালয়েশিয়ান লিডারশিপকে ইমপ্রেস করেছে।